আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু শার্ক সাইবার সিকিউরিটি। আজকে আমি একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো। মেইনলি আমি এখানে একটা স্পাইওয়্যার বানাইছি, যেটা আপনি যদি কোনো একটা উইন্ডোজ ডিভাইসে ইনস্টল করে দেন, তাহলে এটা একদম হাইড হয়ে থাকবে ওই ডিভাইসে। যেই ইউজার থাকবে সে কোনোদিন এটা টের পাবে না যে ওইটা অ্যাকচুয়ালি ইনস্টল করা আছে। এবং আপনি গিয়ে ইন্টারনেট কানেক্টেড থাকা অবস্থায় ওই ডিভাইস থেকে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় বসে আপনি ওই তার গিয়ে স্ক্রিনটা ডাইরেক্ট শেয়ার করে দেখতে পারবেন। যেমন এনিডেস্ক বা এনিডেস্কের মতো যে অ্যাপগুলো বা সফটওয়্যারগুলো আছে, সেগুলো কি করতেছে, সেগুলো কি আপনাকে পারমিশন নিয়ে তারপর আপনার স্ক্রিনটাকে শেয়ার করে, শেয়ার করার পরে অন্যজন দেখতে পায়। কিন্তু এই ক্ষেত্রে হবে কি, এই ক্ষেত্রে আপনি যদি ডাইরেক্ট কোডটা এক্সিকিউট করে দেন, এক্সিকিউটটা করে দেওয়ার পরে ইউজার আপনার এই ব্যাপারটা সম্পর্কে জানতে পারবে না। এবং তার স্ক্রিন ডাইরেক্ট শেয়ার হয়ে থাকবে, সে কখন কি করতেছে না করতেছে আপনি অ্যাকচুয়ালি দেখতে পারবেন। এবং একই সাথে আপনি হচ্ছে আম, আহ, এটা যদি আপনি চান, মানে আর কি 24/7 আপনি এটাকে ব্যাকগ্রাউন্ডে রান করতে পারবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস হিসেবে। এবং হচ্ছে এটা আপনি যখন পিসি রিস্টার্ট করবেন বা ল্যাপটপ রিস্টার্ট করবেন, তখন এটা স্টার্ট আপ প্রসেস হিসেবে এটা অ্যাকচুয়ালি আবার অন হবে, অটোমেটিক অন হবে এবং লাইভ স্ট্রিম করতে থাকবে। তো এই প্রজেক্টটা মেইনলি কি আমি জাস্ট একটা মানে মানে ফান প্রজেক্ট হিসেবে করছি। মেইনলি বাজারে অনেক ধরনের ম্যালওয়্যার বা এরকম অনেক কিছুই থাকতে পারে। মেইনলি আমি যেগুলো দেখছি সেগুলোর মধ্যে অনেকগুলো আছে গিয়ে যেগুলো অ্যাকচুয়ালি ফিজিক্যালি তাদের একটা অ্যাপিয়ারেন্স আছে, বা দেখা যায় যে কোথায় আছে না আছে, এই ব্যাপারগুলো দেখা যায়। কিন্তু মানে এইটা যদি আপনি ইনস্টল করেন, মোটামুটি আপনাকে আমি এনশিওর করতে পারি যে ইউজার কখনো টের পাবে না। এবং আমি খেয়াল করে দেখলাম যে উইন্ডোজ সিকিউরিটি এটা গিয়ে ডিটেক্ট করতে পারে নাই। আপনার অ্যান্টিভাইরাস হয়তো এটা ডিটেক্ট করতে পারবে না। এখন ফিউচারে কি হয় আসলে বলা যাচ্ছে না, কিন্তু আমি আপাতত আহ, কোনো ডিটেকশনের মধ্যে পড়ি নাই আর কি। তো এখন গিয়ে আমি আপনাকে কিভাবে গিয়ে স্ক্রিপ্টটা রান করতে হবে উইন্ডোজে, সে মানে ধরেন এটা হলো গিয়ে আমাদের টার্গেট উইন্ডোজ, এবং কিভাবে এটা রান করতে হবে সেই জিনিসটা এখন আমি আপনাকে দেখাবো। এখন সাপোজ আপনাকে ফার্স্টে গিয়ে সিএম দেখতে পাচ্ছেন, আমরা এখন আপনার রিস্ট্রিমের ওয়েবসাইটে আছি। আপনাকে ফার্স্টে কি একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এবং অ্যাকাউন্ট খোলার পরে গিয়ে আপনি গিয়ে এই অপশনগুলো পাবেন। সো আপনাকে মেইনলি গিয়ে অ্যাকাউন্টটা খোলার পরে এরকম আপনি স্ট্রিম ভায়া আরটিএমপি এরকম একটা অপশন পাবেন। আপনি যদি এটাতে ক্লিক করেন, ক্লিক করলে আপনাকে গিয়ে একটা আরটিএমপি ইউআরএল দিবে এবং একই সাথে একটা স্ট্রিম কি দিবে। তো আপনি গিয়ে এই আরটিএমপি ইউআরএল এবং এই স্ট্রিম কিটাকে ইউজ করে গিয়ে যদি আপনারা সেন্ডারের যে স্ক্রিপ্টটা আছে, এখানে দেখবেন আপনার সেন্ডার স্ক্রিপ্টে আপনি ইউআরএল আর কি দেওয়ার একটা অপশন আছে। সো আপনি গিয়ে এখান থেকে ইউআরএল আর কিটা গিয়ে কপি পেস্ট করবেন এই জায়গায়, এবং কপি পেস্ট করে গিয়ে সেভ করে নেবেন। তারপরে আপনি এই পাইথন ফাইলটা এক্সিকিউট করতে পারেন। তবে এই পাইথন ফাইলটা এক্সিকিউট করার মানে যেহেতু এটা আমার টার্গেট ডিভাইস এবং এটাতে আমি এক্সিকিউট করতে চাচ্ছি, তাহলে এখানে এক্সিকিউট করার আগে আমাদেরকে কিছু জিনিস ইনস্টল করে নিতে হবে বা সেট আপ করে নিতে হবে। এর মধ্যে ফার্স্টে আমি দেখাইলাম গিয়ে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলসে কিভাবে গিয়ে আমরা এফএফএম পিজি এই গিয়ে এই টুলটা আর কি আমরা, সরি, এই ভ্যারিয়েবলটা গিয়ে আমরা কিভাবে সেট করতে পারি, এটা সেট করে দিতে হবে। আপনারা অনলাইনে এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে জাস্ট ফাইল পাথটা দিয়ে দিবেন। এখন
সো এখন হচ্ছে গিয়ে আমাদের ফাইল যেহেতু এই লোকেশনে আছে, আমরা এখান থেকে লোকেশনটা কপি করব এবং লোকেশনটা কপি করে এখানে দিব। অবশ্যই অবশ্যই সিএমডি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে হচ্ছে রান করাইতে হবে। এবং তারপর হচ্ছে কি আপনি আহ, কিছু কমান্ডস দিয়ে দিচ্ছি, এই কমান্ডসগুলো হচ্ছে রান করাবেন। সো অলরেডি যেহেতু আমার এই প্যাকেজটা ইনস্টল করা আছে, এই জন্য এখানে দেখাচ্ছে যে কোনো আপগ্রেড অ্যাভেলেবল নাই। তো আপনাকে হচ্ছে গিয়ে এই কমান্ডটা ইউজ করে হচ্ছে গিয়ে এটা ইনস্টল করে নিতে হবে। এবং তারপর হচ্ছে গিয়ে আপনার চেক করতে হবে যে FFmpeg এই ফাইলটা আর কি মানে আছে কিনা আর কি। সো আমরা এখান থেকে ভার্সন চেক করতেছি। সো এখানে ভার্সন যেহেতু শো করতেছে, তার মানে এটা অ্যাকচুয়ালি সেট হয়েছে। যেহেতু আমরা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলসে এটা সেট করে দিছি, সো এটা অটোমেটিক হচ্ছে গিয়ে এখান থেকে ডিটেক্ট করে নিছে। এখন এরপরে আপনি চেক করে নেবেন যে আপনার পাইথন ইনস্টল করা আছে কিনা। সো এখানে পাইথনের ভার্সনটা শো করতেছে। এরপর হচ্ছে আপনাকে এই কমান্ডটা রান করাইতে হবে। সো এখানে দেখাচ্ছে ফাউন্ড এক্সিস্টিং ইনস্টলেশন। সো এটা আপনার ইনস্টল করার পরে আমার মনে হয় একটু কমান্ডে ভুল হয়েছে, আমি একবার চেক করে দেখি, দাঁড়ান। না, আগের কমান্ড হয়তো ঠিক ছিল আর কি। যাই হোক, তারপর হচ্ছে গিয়ে আপনাকে আম, এই কমান্ডটা দিতে হবে। সো এখন
আমরা যদি এটার ভার্সন চেক করি, এখন বলতেছে এটা রিকগনাইজড হয় নাই। দ্যাট মিনস, ও ও সরি, অ্যাকচুয়ালি এটা কমান্ড না, আমি এটা একটু ভুলে দিয়ে ফেলছি। সো মেইনলি হচ্ছে কি আপনাকে এটা এটা দিতে হবে আর কি, এটা ইনস্টল করতে হবে। সো অ্যাকচুয়ালি আগের থেকে ইনস্টল করা হয়ে গেছে, আমি একটু এলোমেলো করে ফেলছি, যাই হোক। সো এটা ইনস্টল করার পরে এই কমান্ডটা রান করাইতে হবে। এখন যে জিনিসটা হলো সেটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আগে থেকে কিছু কমান্ড দিয়ে এবং এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করে হচ্ছে গিয়ে আগে থেকে কিছু জিনিস ইনস্টল করে নিছি, যাতে হচ্ছে গিয়ে পরবর্তীতে আমাদের স্ক্রিপ্টটা রান করলে যাতে ডিপেন্ডেন্সিস নিয়ে কোনো সমস্যা না থাকে। এখন দেখা যাইতেছে যে সব কমান্ড অ্যাকচুয়ালি এখানে লাগতেছে না, আবার মানে কারো ক্ষেত্রে হতে পারে যে কারো আরও অন্য কিছু মিসিং আছে। সেক্ষেত্রে আপনি এরর দেখবেন, এরর চেক করবেন, এরর চেক করলে হয়তো আপনি দেখবেন যে আপনার কোনো মডিউল মিস আছে কিনা। তাহলে সেই জিনিসগুলো পরবর্তীতে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। তো সেভাবে করতে পারেন। তবে আপনি চাইলে এআই ইউজ করে, চ্যাট জিপিটি ইউজ করে হচ্ছে গিয়ে কী কী কমান্ড দেওয়া লাগবে আপনারা আপনাদের এরর অনুযায়ী হচ্ছে গিয়ে ওই কমান্ডগুলা দিবেন, দিয়ে হচ্ছে গিয়ে প্রবলেমগুলো সলভ করে নেবেন। তো আমি অ্যাকচুয়ালি চ্যাট জিপিটিকে দিছিলাম, তো আমাকে লিস্ট ওয়াইজ হচ্ছে গিয়ে অনেকগুলা হচ্ছে কমান্ড দিছে, তো আমি সবগুলা কমান্ড দিয়ে মোটামুটি এটাকে কাজ করানোর মতো অবস্থায় নিয়ে আসছি। সো মানে এত ডিপলি আর কি আমি চিন্তা করি নাই যে কোন কমান্ড লাগবে আর কোন কমান্ড লাগবে না। তবে আপনি ওভারঅল এই সবগুলোই ইউজ করতে পারেন, ইউজ করে হচ্ছে গিয়ে কাজটা কমপ্লিট করে ফেলতে পারেন। এখন আমি যদি আমাদের যে পাইথন সেন্ডার ডট পাই, সো এখন আমরা হচ্ছে আমাদের পাইথন ফাইলটা রান করাবো। সো এটা আমাদের টার্গেট ডিভাইস, এই টার্গেট ডিভাইসে যখন আমি এটা ইনস্টল দিব, সো এখানে হচ্ছে কি আমাদের কি স্ট্রিমিং লাইভ শো করতেছে। এখন যদি আমরা হচ্ছে কি আমাদের রিস্ট্রিমে যাই, সো এখন দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে গিয়ে আমাদেরকে লাইভ এখন হচ্ছে গিয়ে আমাদেরকে স্ট্রিম করে দেখাচ্ছে যে এই উইন্ডোজ থেকে, এখন হচ্ছে গিয়ে এই উইন্ডোজ ডিভাইস থেকে হচ্ছে গিয়ে আমরা ডাইরেক্ট হচ্ছে গিয়ে লাইভ স্ট্রিম করে অন্য জায়গায় শেয়ার করে দেখতে পারতেছি। এবং আশা করতেছি যে এটা অ্যান্টিভাইরাস, ম্যালওয়্যার বাইট কেউ ধরতে পারবে না, কোনোভাবে এটা ধরার কোনো পসিবিলিটি নাই। এবং এটা খুব মানে হাইড করে রাখা হবে, এবং আপনি হয়তো ওই পাইথন ফাইল থেকে পরবর্তীতে ডট ইএক্সি ফাইল তৈরি করতে পারেন। আমি কোড দিয়ে দিছি এই জন্য যাতে আপনারা পরবর্তীতে কোড দেখে কিছু বুঝতে চাইলে বুঝতে পারেন, বা কোডকে মডিফাই করে আরও বেটার বানাইতে পারেন। সো ওইভাবে করা সম্ভব, এবং পরবর্তীতে আপনার ডট ইএক্সি ফাইল তৈরি করলে আরও মনে করেন যে ভালো কোড হয়তো বানাইতে পারবেন। তো এখন এইভাবে হচ্ছে কি আপনি ডাইরেক্ট হচ্ছে কি স্ট্রিম করে দেখতে পারবেন। আমি এখনো হচ্ছে কি রিস্ট্রিমের হচ্ছে গিয়ে দেখি নাই, মানে হচ্ছে মানে ফ্রিতে কত সময় পর্যন্ত ইউজ করা যায় সেটা অ্যাকচুয়ালি দেখি নাই। তবে আমি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত মানে আমি অনেকক্ষণ ধরেই চালাইছি, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে চালাইছি, আমি অ্যাকচুয়ালি তেমন কোনো প্রবলেম ফেস করি নাই। তো আপনারা রিস্ট্রিম ইউজ করতে পারেন। রিস্ট্রিমের ক্ষেত্রে হচ্ছে কি আপনাদের আহ, এই এখানে যে আপনারা তৈরি করে রাখছেন নিউ হচ্ছে কি স্ট্রিমের জন্য আপনারা হচ্ছে এনকোডার এখানে তৈরি করতে পারেন, আরটিএমপি।
তো এখান থেকে হচ্ছে গিয়ে আপনারা ইউআরএল আর স্ট্রিম কি ইউজ করতে পারেন, এই দুইটা ইউজ করে হচ্ছে গিয়ে আপনারা ফাইলে জাস্ট হচ্ছে গিয়ে রিপ্লেস করে দেবেন, রিপ্লেস করে হচ্ছে গিয়ে এই মেথডে হচ্ছে মানে পাইথন স্ক্রিপ্টটা হচ্ছে রান করে নেবেন। ডট ইএক্সি ফাইল দিয়ে করা যায় কিনা, অবশ্যই করা যায়। আপনারা চাইলে এটার থেকে ডট ইএক্সি ফাইল তৈরি করতে পারেন, ডট ইএক্সি ফাইল তৈরি করে এটা রান করাইতে পারেন। আই হোপ এটা কাজ করবে। আর যেহেতু এখন স্ট্রিমিং লাইভ হয়ে গেছে, তো আমি এখন এই সিএমডিটা ক্রস মানে কেটে দিলাম। এখন যদি এখন আপনি চেক করেন পুরা চারপাশে, যদি এখন আপনি চেক করেন যে কোথাও এটার কোনো ট্রেস আছে কিনা, আমি টাস্ক ম্যানেজারে যা দেখাই, স্টার্ট আপ, এই যে আরটিএমপি সেন্ডার ডট ভিবিএস। সো ফাইল নেম আপনি এখানে চেঞ্জ করতে পারেন, আরটিএমপি সেন্ডার ডট ভিবিএস দেওয়া আছে। এখন আপনি যদি চান, যদি আপনি হচ্ছে স্টার্ট আপ মানে অ্যাপ হিসেবে যেহেতু এটা কাজ করতেছে, আপনি এখানে উইন্ডো সিকিউরিটি দিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আপনি এখানে আইকন পর্যন্ত চেঞ্জ করে ফেলতে পারেন। আপনি হয়তো দেখা যেতেছে ওয়ান ড্রাইভ ডট টিএক্সি আছে, সো এরকম হচ্ছে গিয়ে একদম মানে ট্রাস্টেড কোনো একটা অ্যাপ হচ্ছে গিয়ে ক্লোন করে এখানে বসাইতে পারেন। যে কারণ স্টার্টআপ অ্যাপে যদি নর্মালি কেউ চেক করে না, এখন যদি চেকও করে তারপরও যদি আপনি এখানে উইন্ডোজ সিকিউরিটি বা এরকম কোনো একটা নাম লিখে দেন, বা উইন্ডোজ এসেনশিয়াল ফাইল বা এরকম কোনো একটা, বা ব্যাকগ্রাউন্ড প্রসেস এরকম কিছু একটা লিখে দেন, তাহলে কিন্তু এটা অ্যাকচুয়ালি ডিটেক্ট করার কোনো অপশন নাই। সো আপনি এখানে স্টার্টআপ অ্যাপসে এখানে দেখাচ্ছে যে অ্যাপটা আছে। এছাড়া ব্যাকগ্রাউন্ড প্রসেসে আমরা একবার চেক করি কিছু আছে কিনা। তো ব্যাকগ্রাউন্ড প্রসেসে হ্যাঁ আছে, ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ড নেট তো জানি না, অ্যাকচুয়ালি এত ঘাইটে কেউ অবশ্যই দেখবে না। আর আই হোপ যে এখান থেকে অ্যাকচুয়ালি ডিটেক্ট করা কোনোভাবেই সম্ভব না। আর আপনি যদি ওই আইকন চেঞ্জ করে আর এমন একটা ট্রাস্টেড অ্যাপের নাম দিয়ে দেন, তাহলে অ্যাকচুয়ালি চোখে পড়ার মতো কোনো বিষয়ই না। যেমন অ্যাপ্লিকেশন ফ্রেম হোস্ট, এটা হয়তো একটা নিজস্ব অ্যাপ আর কি উইন্ডোজের হইতে পারে। তো এই জিনিসটা কিন্তু আপনার মনে করেন যে আপনি যদি এটা হচ্ছে গিয়ে এরকম একটা নাম দিয়ে দেন, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি দেখার বা বুঝার কোনো উপায় নাই। এখন টাস্ক ম্যানেজার থেকে হচ্ছে কি আমি জিনিসটা সরাই ফেললাম। এখন হচ্ছে আপনি ধরেন এখন এটা রান করাই ফেলছেন এবং এটা অ্যাকচুয়ালি স্ট্রিম করতেছে, এখানে স্ট্রিম করতেছে। সো স্ট্রিম যেহেতু করতেছে, আপনি যতক্ষণ আপনার এখানে অ্যাকচুয়ালি রিস্ট্রিমে হচ্ছে গিয়ে আপনি বিলিং এর একটা অপশন আছে। আপনি এখান থেকে হচ্ছে গিয়ে এখানে ফ্রি প্ল্যান আছে, বিলিং অপশন আছে। আপনি 4-5টা অ্যাকাউন্ট খুলে অ্যাকচুয়ালি অনেক বেশি, মানে আপনার যত বেশি জিমেল অ্যাকাউন্ট আছে সেই অনুযায়ী আপনি এটার মানে ফ্রি প্ল্যানটা আপনি তত বেশি ব্যবহার করতে পারেন চাইলে। সেই একটা অপশন আপনার আছে। আপনি যদি 5-6টা অ্যাকাউন্ট বা 10টা অ্যাকাউন্ট তৈরি করে রাখেন, তাহলে 10টা অ্যাকাউন্ট একটার পর একটা একটার পর একটা আপনি ব্যবহার করতে পারেন। তারপর আপনি চাইলে হচ্ছে গিয়ে স্ক্রিপ্টের ভিতরে চেঞ্জ আনতে পারেন। যেমন আমার গিটহাবে কিছু স্ক্রিপ্ট দেওয়া আছে, যে স্ক্রিপ্টে হচ্ছে গিয়ে আপনি আপনার মেইলে যদি কোনো একটা লেখা পাঠান, তাহলে আপনার তৈরি করা অ্যাপ বা আপনার তৈরি করা সফটওয়্যার আপনার একদম মনে করেন আপনি যে লেখাটা নিজেকে মেসেজ করে পাঠাইছেন, সেই লেখাটা সে পড়ে সে হচ্ছে গিয়ে তার মানে সফটওয়্যারে সে হচ্ছে গিয়ে সেই কমান্ডগুলা সে নিয়ে কাজ করতে পারে। মানে আপনি চাইলে হচ্ছে গিয়ে একদম দূর দূরান্ত থেকে হচ্ছে গিয়ে আপনি মনে করেন যে এই সফটওয়্যারটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে হচ্ছে গিয়ে সফটওয়্যারের আরটিএমপি এবং হচ্ছে গিয়ে আহ, কি কি ভ্যালুটা হচ্ছে গিয়ে চেঞ্জ করতে পারবেন দূর থেকে। তো ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি করা যায়। আম, কেউ চাইলে মডিফাই করতে পারেন। এখন আমরা হচ্ছে অলরেডি এটা তৈরি করা শেষ। এখন সেন্ডার যেহেতু তৈরি করা শেষ, এখন আপনার যেহেতু এটা ল্যাগ করতেছে না, আপনার বোঝারও কোনো উপায় নাই। এখন সেন্ডার অ্যাপটা কিভাবে কাজ করতেছে, 24/7 ব্যাকগ্রাউন্ডে কাজ করবে এবং
পিসি যদি রিস্টার্ট করেন তারপরও কাজ করবে। পিসি রিস্টার্ট করলে কিছু সময় নেবে, 1 মিনিট বা 30 সেকেন্ড, 1 মিনিট যতক্ষণ সময় লাগে, তারপর অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে আপনি তখন হচ্ছে কি আপনার অ্যাকাউন্টে বসে রিস্ট্রিম ওয়েবসাইটে লাইভে আপনি দেখতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আপনি এটাকে ইনস্টল তো করে ফেলছেন, ইনস্টল করার পরে এটাকে আপনার এখন মানে স্টপ করবেন কিভাবে? এখন স্টপ করার জন্য আমি হচ্ছে গিয়ে আরেকটা স্ক্রিপ্ট বানাইছি, সেটা হচ্ছে গিয়ে killer.py। সো killer.py অ্যাকচুয়ালি কি করবে? killer.py হচ্ছে গিয়ে sender.py বা এর আহ, এটার জন্য যে লাইব্রেরিগুলো আপনি নামাইছেন, তারপর হচ্ছে গিয়ে এটার জন্য আপনি যেই প্রসেসগুলো ক্রিয়েট করছেন, যে ফাইলগুলো ক্রিয়েট করছেন, তো ওই ফাইলগুলা ও হচ্ছে গিয়ে একসাথে সবগুলা ডিলিট করে দিবে, এবং ডিলিট করে দেওয়ার পর সে নিজেও ডিলিট হয়ে যাবে। সো এটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে, আপনি সিএমডি ওপেন করেন। এখন দেখেন আমি এখানে লাইভ স্ট্রিম তো যেহেতু দেখা যাচ্ছে, আমি আপনাকে লাইভ স্ট্রিম থেকেই দেখাই যে লাইভ স্ট্রিম, এই যে এখানে লাইভ স্ট্রিম দেখা যাচ্ছে। এখন আপনি যদি এই স্ক্রিপ্টটা রান করান, আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা অ্যাকচুয়ালি কি কি কমান্ড ব্যবহার করছি। সো এখানে sender.py রান করানোর ক্ষেত্রে আমরা কি কি কমান্ড ব্যবহার করছি সেই জিনিসগুলোর একটা লিস্টিং এখানে দেওয়া আছে, আপনারা দেখে দেখে করতে পারবেন। এখন স্ট্রিমিংটা আমাদের দেখানো শেষ। এখন হচ্ছে গিয়ে আমরা দেখাবো হচ্ছে কিভাবে এই প্রসেসটা কিল করতে হয়। সো এখন হচ্ছে গিয়ে আমাদেরকে ফার্স্টে কিলারের যে পাইথন ফাইলটা আছে সেই লোকেশনে যেতে হবে। তারপর পাইথন ইনস্টল আছে কিনা একবার দেখতে হবে। সো পাইথন ইনস্টল আছে। এখন আমরা হচ্ছে গিয়ে এটা রান করাবো। রান করানোর পূর্বে আমরা একটা কমান্ড রান করায় দেখে নিই। আশা করি আমার অ্যাকচুয়ালি এখানে কোনো কমান্ড লাগবে না, আমি অ্যাকচুয়ালি এমনি দিয়ে ফেলছি, অ্যাকচুয়ালি কোনো কমান্ডের প্রয়োজন নাই। আপনি হচ্ছে গিয়ে যেহেতু স্ট্রিম করে ফেলছেন, জাস্ট হচ্ছে গিয়ে এখন আপনাকে যেহেতু কিল করতে হবে, আপনার লোকেশনে পৌঁছায় গেছেন, সিডি দিয়ে আপনি লোকেশনে পৌঁছায় গেছেন। এখন হচ্ছে গিয়ে আপনি জাস্ট হচ্ছে গিয়ে পাইথন killer.py এটা রান করাবেন। এখানে একটু এরর দেখাচ্ছে, আমি একটু দাঁড়ান দেখে বলতেছি। ChatGPT, আমরা কমান্ডগুলো ইউজ করে দেখি জিনিসগুলো ঠিক করা যায় কিনা। আচ্ছা, দেখি এটাও দিয়ে দেখি।
কাজ করতেছে না। আচ্ছা, এখন আমরা হচ্ছে গিয়ে পাইথন কিলার ডট পাই রান করে দেখি। এই যে এবার হচ্ছে রান করছে। সো মেইনলি হচ্ছে গিয়ে এই কমান্ডগুলো আপনারা ব্যবহার করবেন এবং ব্যবহার করলে এটা রান করবে। আমি নিজেও অ্যাকচুয়ালি কোনো প্রিপারেশন নিয়ে বানাই নাই ভিডিওটা, এই কারণে অনেক ভুলভালও হয়েছে। কিন্তু জিনিসটা হচ্ছে যে আপনি কমান্ডগুলো আমি জাস্ট হচ্ছে কি স্লাইড করে দেখাই দিচ্ছি, কমান্ডগুলো হচ্ছে গিয়ে জাস্ট অ্যাপ্লাই করবেন। সো হ্যাঁ, এটাই এটাই আর কি। তো আমি হচ্ছে গিয়ে গিটহাবের লিংক দিয়ে দিব, গিটহাবে এটা ফাইল আমি দিয়ে দিতেছি, আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। কিলার ডট পাইটাও অ্যাকচুয়ালি আমি খুব একটা ভালো বানাইতে পারি নাই, কারণ হচ্ছে গিয়ে এটা অ্যাকচুয়ালি একটা প্রবলেম সলভ করতে গিয়ে অনেক বেশি প্রবলেম মানে বাড়ায় ফেলায়। মানে দেখা যাইতেছে যে আমার ওই প্রসেস কিল করতে গিয়ে দেখা যাইতেছে যে লাইব্রেরি, তারপর হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল সব মানে মুইসে টুইসে শেষ করে দিতেছে। তো এটা একটা সমস্যা। আমি অ্যাকচুয়ালি এআই দিয়ে হচ্ছে গিয়ে কোড বানাই, তো খুব স্বাভাবিক আমি অ্যাকচুয়ালি এত সময় নিয়ে এই জিনিসটা বানাচ্ছি না। তো কেউ যদি ইন্টারেস্টেড থাকেন এই জিনিসটা বেটার করতে পারেন। আহ, আর অবশ্যই পেজে ফলো দিবেন, শার্ক সাইবার সিকিউরিটিতে আপনি অবশ্যই ফলো দিবেন। আমরা বিভিন্ন জিনিস নিয়ে ভিডিও আপলোড করি, আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। সামনে আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে অ্যান্ড্রয়েড কিভাবে অ্যান্ড্রয়েড ডিভাইস হ্যাক করতে হয় সেই ব্যাপারে একটা টিউটোরিয়াল বানায় দেখাবো, এবং আপনি হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড একদম অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন 16-এর হচ্ছে গিয়ে আহ, প্রত্যেকটা পার্ট হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে কোনো রুট করা ছাড়াই হ্যাক করে হচ্ছে গিয়ে কিভাবে প্রত্যেকটা পার্ট আপনি কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে, সেই জিনিসগুলো আমি দেখাবো। তো অবশ্যই চোখ রাখবেন। আহ, আল্লাহ হাফেজ।